কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ইতালির সকল সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি, তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা 4টি নিউজতে আপডেট পেয়েছি। তা হলো আপনার রিজেক্টেড আপডেট, তা হলো আপনার নাপোলি সিটি থেকে মালিক নাকি আপনার নুরুস্তাগুলো আপডেট করেছিল, 2022 সালের নুরুস্তা ছিল। আপডেটের পরবর্তীতে ওই সকল 4টি নুরুস্তা রিজেক্ট হয়েছে। এখন কথা হলো মালিক, আমরা যতটুকু জানি যে মালিক পক্ষ যদি নুরুস্তা আপডেট করা সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয় না। এটা কি কারণে রিজেক্ট আসছে তা বলা অনেক কঠিন, কেননা মালিক যদি সত্যি আপডেট করে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই কেন রিজেক্ট আসবে। আর যদি আপনারা জানেন, আর একটা বিষয় জানেন যে ইটালি এম্বাসি বর্তমানে একটু ভুল ত্রুটি পাইলে এই সকল নুরুস্তাগুলো রিজেক্ট করে দিতেছে। এটা কোনো ভুল সংক্রান্ত কারণে রিজেক্ট হয়েছে কিনা তা অবশ্যই আমরা জানতে পারতেছি না। তো অবশ্যই এই 4টি নুরুস্তা আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। সেক্ষেত্রে এই 4টি নুরুস্তার আপডেট মালিক পক্ষ বলছে পুনরায় তারা যোগাযোগ করবে, যোগাযোগ করে কি কারণে রিজেক্ট হয়েছে তা অবশ্যই তারা জানাবে। তো আজকে আমরা ইটালি যে সকল সিটি থেকে আপনার পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3BFS গ্লোবালের মাধ্যমে অনেক বেশি পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি। তার মধ্যে নাপোলি সিটি থেকে পাসপোর্ট সাবমিটেড আপডেট পেয়েছি 2023 সালে নুরুস্তা, 3টি সিজনাল নুরুস্তা পাসপোর্ট সাবমিটেড আপডেট পেয়েছি। অনেকেই কমেন্ট করেন নাপোলি সিটির বিষয় হইতেছে কিনা নাপোলি সিটি না, সকল ইটালির সকল সিটি থেকে বর্তমানে বিষয় হইতেছে এবং কি অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। তবে আজকে আমরা কিন্তু অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছি। তো অবশ্যই আপনারা যারা সিসিলি অঞ্চলের আছেন 2022 এবং 2023 এবং কি 2024 সালের নুরুস্তা, সিসিলি অঞ্চলের এই নুরুস্তাগুলোর মধ্যে থেকে অনেক বেশি পাসপোর্ট সাবমিটের SMS আসতেছে। সেক্ষেত্রে আপনি কি কারণে SMS পাইতেছেন না তা অবশ্যই আমরা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি। সেক্ষেত্রে অবশ্যই মালিক পক্ষ ব্যতীত আর কোনো অপশনই নাই। তো সেক্ষেত্রে বলবো আমরা সিসিলি অঞ্চল থেকে 2022, 23 এবং 2024 সালের নুরুস্তায় পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি। রিমিনি সিটি থেকে 2025 সালে পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি, তাহলে আপনার ফ্যামিলি নুরুস্তা সিলেট BFS গ্লোবালের মাধ্যমে। এছাড়াও পাসপোর্ট সাবমিটেড আপডেট পেয়েছি কালাবিয়া থেকে 2024 সালের নুরুস্তা, স্পন্সর নুরুস্তা, ঢাকা BFS গ্লোবালের মাধ্যমে পাসপোর্ট সাবমিট করেছে। এছাড়াও নাপোলি সিটি থেকে 2023 সালের নুরুস্তা পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি। তাছাড়া অন্যান্য সিটি থেকে পাসপোর্ট সাবমিটেড আপডেট পেয়েছি। এছাড়াও পাসপোর্ট সাবমিটেড আপডেট পেয়েছি তারুণ্য সিটি থেকে 2024 সালে নুরুস্তা এগ্রিকালচার নুরুস্তা পাসপোর্ট সাবমিট করেছে। এছাড়াও কাতানিয়া সিটি থেকে 2023 সালে নুরুস্তা পাসপোর্ট সাবমিট করেছে আপনার ফজিয়া সিটি থেকে। তো এছাড়াও আমরা পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি মাতেরা সিটি থেকে, কাসেটা সিটি থেকে। তো মোটামুটি অন্যান্য সিটি থেকে পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি। তো আমরা যদি আজকে সকল পাসপোর্ট সাবমিটের আপডেট দিই তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা বড় হয়ে যাবে। এই কারণে আমরা পরবর্তীতে আবারও এই সকল আপডেট নিয়ে অবশ্যই আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমরা রিজেক্টেড আপডেট পেয়েছি পেরু সিটি থেকে 2023 সালের নুরুস্তা। এছাড়াও আপনার রিজেক্টেড আপডেট পেয়েছি সাবনাম সিটি থেকে 2023 সালের নুরুস্তা, রিটার্ন পাসপোর্ট ছিল। রুম সিটি থেকে 2024 সালের নুরুস্তা, রিটার্ন পাসপোর্ট ছিল। নাপোলি সিটি থেকে 3টি নুরুস্তা রিজেক্টেড আপডেট পেয়েছি 2023 এবং 2024 সালের নুরুস্তা। এছাড়াও রিজেক্টেড আপডেট পেয়েছে মাতারা সিটি থেকে। তাছাড়াও রিজেক্টেড আপডেট পেয়েছে টার্মিনা সিটি থেকে 2023 সালের নুরুস্তা। তো অবশ্যই বর্তমানে বিষয় হইতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতেছে। অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরিমাণ যেহেতু বর্তমানে অনেক বেশি, আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন তাদের মধ্যে থেকে অধিকাংশ মানুষই ভিসা পাবে ইনশাল্লাহ। 100% ভিসা পাওয়ার সুযোগ রয়েছে, যেহেতু আপনারা জানেন বর্তমানে আপডেটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয় এবং সকল নুরুস্তাগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে এবং মালিক পক্ষ যদি অ্যাক্টিভ থাকে এবং মালিক পক্ষের সাথে তারা একটি কম্বিনেশন করে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন 100%। তাছাড়াও আমরা অন্যান্য সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি, যেমন মিলান সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। এছাড়াও ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি সেভিয়া সিটি থেকে। তাছাড়া ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি বেরুনা সিটি থেকে, ভেনিস সিটি থেকে, টিউরিন সিটি থেকে। এছাড়াও ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি প্রমা সিটি থেকে, বারি সিটি থেকে, পাদুরা সিটি থেকে, তরেন্ন সিটি থেকে, নাপোলি সিটি থেকে, রুম সিটি থেকে, সালেনো সিটি থেকে, কাতানিয়া সিটি থেকে। একই মালিকের 7টি নুরুস্তা সিজনাল নুরুস্তা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। তো মোটামুটি আজকে আমরা অনেক বেশি ভিসা এবং অ্যাপয়েন্টমেন্টের আপডেট পেয়েছি। তবে এত বেশি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছি আজকে, তার আপডেট পেয়েছি ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3BFS গ্লোবালের মাধ্যমে। তবে অনেকের আপনার রিজেক্ট হইতেছে, তার অন্যতম কারণ হলো মালিক হয়তো বা ইমেলে জবাব দিতেছে না বা প্যাকের উত্তর দিতেছে না, সেক্ষেত্রে সকল নুরুস্তাগুলো রিজেক্ট করে দিতেছে। আর ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3BFS গ্লোবাল ইটালি যে এম্বাসি, তারা একটু ভুল ত্রুটি পাইলে ওই সকল নুরুস্তাগুলো রিজেক্ট করে দিতেছে, বাতিল করে দিতেছে। সামনে আমরা আরো অনেক বেশি দেখবো যে রিজেক্টের কারণ আর রিজেক্টের মূল কারণ আমরা খুঁজে পাবো না। সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনার যে মাধ্যম আছে তার সাথে যোগাযোগ রাখুন এবং মালিকের যাতে সকল ডকুমেন্টস ঠিক থাকে এবং সকল ডকুমেন্টসে যাতে মেয়াদ থাকে। সেক্ষেত্রে যদি মেয়াদ থাকে তাহলে আপনার রিজেক্টের চান্স খুবই কম, অন্যথায় কিন্তু রিজেক্ট করে দিতেছে। আবারও বলি, তো ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3BFS গ্লোবাল থেকে আমরা ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট এবং রিজেক্টেড আপডেট দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আমরা কিছু আপডেট পেয়েছি মালিক পক্ষ, অধিকাংশ মালিক পক্ষ নাকি অনেকের
দেখা যাইতেছে অনেক মালিক আছে তাদের যাদের কোম্পানিতে 100-150 লোকের কর্মীর প্রয়োজন ছিল, ওই সকল মালিকগণেরও আপনার নুরুস্তাগুলো রিজেক্ট করে দিতেছে। মালিকগণরা আপনার প্যাকের বা ইমেলের কোনো জবাব দিতেছে না। তো অবশ্যই বলবো আপনার 1 বছর 4 মাস পর আপনার ভিসা পেয়েছে রিমিনি সিটি থেকে এগ্রিকালচার নুরুস্তা। নাপোলি সিটি থেকে 2024 সালের নুরুস্তা ছিল মার্চে জমাকৃত রিটার্ন পাসপোর্ট ফেরতদারি। এছাড়াও আপনার ভিসা পেয়েছে আপনার একই মালিকের 3টি নুরুস্তা ভিসা পেয়েছে। রাগুসা সিটি থেকে স্পন্সর নুরুস্তা আপনার ভিসা পেয়েছে সিলেট বিএফএস গ্লোবালের মাধ্যমে। এছাড়াও আপনার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি রাগুসা সিটি স্পন্সর নুরুস্তায় ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। আজকে আমরা রাগুসা সিটি অনেকই ভিসা আপডেট পেয়েছি। আমরা দেখেছি আপনার রুম সিটি থেকে 2025 সালে নুরুস্তায় ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি, তাহলে আপনার ফ্যামিলি নুরুস্তা। তাছাড়া ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি লাতানিয়া সিটি থেকে 2024 সালের নুরুস্তায় এপ্রিল মাসে জমাকৃত ছিল রিটার্ন পাসপোর্ট। এই সকল রিটার্ন পাসপোর্ট ফেরতদারি এবং সাদা পাসপোর্ট ফেরতদারিদের মধ্যে থেকে বিষয় হইতেছে। তার কারণ হলো মালিক যদি অ্যাক্টিভ থাকে এবং ইমেলে জবাব দেয় তো সেক্ষেত্রে কিন্তু দ্রুত সময়ের মধ্যে বিষয় দিয়েছে। আর মালিকের কোনো ডকুমেন্টস মিসিং থাকলে এই সকল নুরুস্তাগুলো বর্তমানে এক চান্সে রিজেক্ট করে দেওয়া হইতেছে। বর্তমানে বিষয় হইতেছে মাত্র সর্বোচ্চ 15 থেকে 20 দিনের ভিতরে ভিসা ডেলিভারি হইতেছে। এবং নুরুস্তা যদি মালিক অ্যাক্টিভ করে দেয় সেক্ষেত্রে 15 থেকে 20 দিনের ভিতরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে। অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে আপনার ভিসা হয়ে যেতেছে। মোটামুটি 1 মাসের ভিতরে আপনি আপনার হাতে ভিসা পাবেন। এছাড়া আমরা আজকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি ফ্যামিলি নুরুস্তা 2025 সালের পালেরমো সিটি থেকে আপনার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। পালেরমো সিটি থেকে আরো একটি আপনার পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছি, তার আপডেট পেয়েছি, তাহলে আপনার সিজনাল নুরুস্তা। তো বর্তমানে আবার বলে অনেক বেশি এসএমএস আসতেছে এবং অনেক বেশি ভিসার কার্যক্রম চলতেছে। এছাড়াও নাপোলি সিটি থেকে সিজনাল নুরুস্তা 5টি নুরুস্তা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। তো মোটামুটি এক কথায় বলতে গেলে গণহারে আজকে আমরা দেখলাম যে পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, তা এক কথা বলতে গেলে গণহারে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে। তো মোটামুটি এই ছিল আপডেট ঢাকা সিলেট ও চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবালের মাধ্যমে। অবশ্যই আবারও বলি আপনারা আপনাদের যে ট্র্যাকিং নাম্বার আছে ওই ট্র্যাকিং নাম্বার দিয়ে চেক করুন, অন্যথায় আপনার যে মালিক আছে বা আপনার যে মাধ্যম আছে তাকে বলেন অবশ্যই উকিলের সাথে বা মালিকের সাথে আলোচনা করতে এবং মালিকের যে স্পিড আইডি আছে ওই স্পিড আইডি দিয়ে চেক করতে। স্পিড আইডি দিয়ে চেক করে কি পজিশনে আপনার নুরুস্তা আছে তা অবশ্যই যেন যাচাই বাছাই করে যদি আপনার ভিসা পেতে হয়, অন্যথায় কিন্তু ভিসা পাবেন না। কেননা অধিকাংশ নুরুস্তা বর্তমানে রিজেক্টেড অবস্থায় আছে। সেক্ষেত্রে কিন্তু মালিক বা আপনি নিজেও জানেন না, কিন্তু ইটালি এম্বাসি তো ওই সকল রিজেক্টিত এসএমএস আসছে না, যার ফলে তারা কিন্তু রিজেক্ট করতেছে না। তো অবশ্যই আপনার মালিকের স্পিড আইডি দিয়ে যদি চেক করেন এবং যাচাই করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি জানতে পারবেন যে আপনার নুরুস্তা আসলে কি চেক করলে আসলে কি আপনার নুরুস্তা রিজেক্ট হয়ে গেছে নাকি এখনো আপনার ভিসা পাওয়ার চান্স আছে। তো অনেকের মালিক বলতেছে যে অবশ্যই অপেক্ষা করার জন্য, সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করতেছেন, ঠিক আছে অপেক্ষা করেন, কিন্তু আপনার মালিককে বলেন যে স্পিড আইডি দিয়ে চেক করে আপনার নুরুস্তার কি অবস্থা আছে, কোন অবস্থায় আছে, তা যেন আপনাকে হয়তোবা একটি ছবি বা একটি ভিডিও করে অবশ্যই আপনাকে যেন পাঠায়, আপনি যেন দেখেন। সেক্ষেত্রে বলবো যদি আপনি স্পিড আইডির কি অবস্থা আছে, নুরুস্তার পজিশন আছে তা আপনি যদি দেখতে পারেন সেক্ষেত্রে আপনি কনফার্ম হতে পারবেন আপনি কি ভিসা পাবেন কিনা। অন্যথায় কিন্তু শুধু অপেক্ষা করে লাভ নেই। তো সর্বোপরি একটি কথা, যদি ভিসা পেতে হয় মালিক অ্যাক্টিভ থাকতে হবে এবং মালিকের সকল ডকুমেন্টস আপডেট থাকতে হবে। তো মোটামুটি এই ছিল আপডেট আমাদের কাছে ঢাকা সিলেট ও চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবালের মাধ্যমে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।